সর্বপ্রথম আলোচনা করা যাক কালকের মানডে নাইট রটিকে নিয়ে। তো কালকের মানডে নাইট রয় আপনারা দেখতে পারবেন ব্রন স্ট্রোম্যান এবং ব্রন রেটের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ, আর এই দুই মনস্টারের ম্যাচটি হতে যাচ্ছে কালকের মানডে নাইট রয় লাস্ট ম্যাচ। তো যেহেতু এবার ডাব্লিউডাব্লিউ ব্রন রেটকে দ্বিতীয় মনস্টার বানাতে চাইছে, যার কারণে সে জায়গায় ব্রন রেট তিনি ব্রন স্ট্রোম্যানকে বাজাবে আক্রমণ করে সেই ম্যাচটি জিতে যাবেন। এবার আলোচনা করা যাক সিএম পাঙ্ক এবং ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়ে। তো কালকের মানডে নাইট রয় আপনার 100% কনফার্ম যে ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্ককে একসাথে দেখতে পারবেন। কালকে ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্ক তারা ফেস টু ফেস আসবেন একই রিংয়ে। আর যেহেতু কালকের মানডে নাইট রটি শেষ হতে যাচ্ছে, এবার ব্যাড বেলার পেয়ারভিউ শেষ মানডে নাইট র, যার কারণে এদের ম্যাচটির মধ্যে অবশ্যই ডাব্লিউডাব্লিউ কিছু ইন্টারেস্টিং কিছু দেখাবে। সেটা হতে পারে যে তারা যখন ফেস টু ফেস আসবে একে অপরকে কল আউট করবে, সেই সময় এদের মধ্যে কিছু সুপারলেশন অ্যাড হতে পারে। সেটা হতে পারে যে এবার ব্যাড বেলার পেয়ারভিউতে এদের মধ্যে যে হারবে সে মানডে নাইট র ছেড়ে চলে যাবে, অর্থাৎ যে হারবে সে মানডে নাইট র ছেড়ে স্ম্যাকডাউনে চলে যাবে। তেমন কিছু সুপারলেশন অ্যাড হতে দেখা যেতে পারে সিএম পাঙ্ক এবং ড্রু ম্যাকইন্টায়ার ম্যাচের মধ্যে। আর ডাব্লিউডাব্লিউ এদের ম্যাচটি যেহেতু হেল ইন আ সেল ম্যাচ করছে, যার কারণে এদের ম্যাচটি আরও ইন্টারেস্টিং করার জন্য হয়তো কালকের মানডে নাইট রয় ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ দেখা যেতে পারে, এবং সিএম পাঙ্ক ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে কালকে মানডে নাইট রয় আক্রমণ হওয়ার সম্ভাবনা খুব কমই রয়েছে। তো এই বিষয়ে আপনাদের কী মনে তা জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জাজমেন্ট ডে মেম্বারগুলোকে নিয়ে, আলোচনা করা যাক রিয়া রিপ্লি এবং ডেমিয়ান প্রিস্টকে নিয়ে। তো এদের মধ্যে এবার ব্যাড বেলার পেয়ারভিউতে সিঙ্গেল ম্যাচ হতে যাচ্ছে। আর আপনারা কয়েক সপ্তাহ ধরে দেখে আসছেন যে বারবার জাজমেন্টের মেম্বারগুলোর কাছে আক্রমণের শিকার হচ্ছে ডেমিয়ান প্রিস্ট এবং রিয়া রিপ্লি। আর কালকের মানডে নাইট রটি যেহেতু এবার ব্যাড বেলার পেয়ারভিউ শেষ মানডে নাইট র হতে যাচ্ছে, যার কারণে অনেকটা অনুমান করা যায় যে কালকের মানডে নাইট রয় আক্রমণের শিকার হতে পারে জাজমেন্টের মেম্বারগুলো ডেমিয়ান প্রিস্ট এবং রিয়া রিপ্লির কাছে। এ বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক হার্ডি বয়কে নিয়ে, অর্থাৎ জেফ হার্ডি এবং ম্যাট হার্ডিকে নিয়ে। তো এরা ডাব্লিউডাব্লিউতে আসতে চাইছে এবং এদের হয়তো খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউতে দেখা যেতে পারে, এবং এরা বলছে যে এবার তাদের যে রেসলিং ক্যারিয়ার রয়েছে সেটা ডাব্লিউডাব্লিউতে এসে শেষ করতে চাইছে। এখন দেখার বিষয় আসলেই কি এবার ডাব্লিউডাব্লিউ অর্থাৎ ট্রিপল এইচ জেফ হার্ডি এবং ম্যাট হার্ডিকে নতুন কন্ট্রাক্ট কি সাইন করাতে পারে ডাব্লিউডাব্লিউতে নিয়ে আসার জন্য। বর্তমানে এও জানা যাচ্ছে যে জেফ হার্ডি এবং ম্যাট হার্ডিকে এবার ডাব্লিউডাব্লিউ 2025 হল অফ ফেমে যুক্ত করতে পারে, যার কারণে হয়তো জেফ হার্ডি এবং ম্যাট হার্ডিকে 2025 ডাব্লিউডাব্লিউতে আসতে দেখা যেতে পারে, অর্থাৎ ট্রিপল এইচ জেফ হার্ডি ম্যাট হার্ডিকে নতুন কন্ট্রাক্ট সাইন করাতে পারে ডাব্লিউডাব্লিউতে আসার জন্য। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক অ্যালিস্টার ব্লেককে নিয়ে। আবার কি অ্যালিস্টার ব্লেককে ডাব্লিউডাব্লিউতে দেখা যেতে পারে? তার অনেকটা সম্ভাবনা রয়েছে যে অ্যালিস্টার ব্লেককে আবার ডাব্লিউডাব্লিউতে দেখা যেতে পারে। দেখুন বর্তমানে ডাব্লিউডাব্লিউ পুরো কন্ট্রোলে রয়েছে ট্রিপল এইচের কাছে, যার কারণে যে সমস্ত রেসলার ডাব্লিউডাব্লিউ ছেড়ে চলে গিয়েছিল ভালো বুকিং না পাওয়ার কারণে সেই সমস্ত রেসলার আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছে। তার মধ্যে রয়েছে একটি কোডি রোডস এবং তার মধ্যে রয়েছে একটি আন্ড্রাদে। এমনও দেখা যেতে পারে যে এবার অ্যালিস্টার ব্লেক তিনিও এবার ডাব্লিউডাব্লিউতে রিটার্ন আসতে পারেন। দেখুন অ্যালিস্টার ব্লেক তিনি যখন এনএক্সটিতে ছিল সে সময় এনএক্সটি পুরো কন্ট্রোলে ছিল ট্রিপল এইচের কাছে, সে জায়গায় অ্যালিস্টার ব্লেককে অনেক ভালো বুকিং এবং অনেক ভালো পুশ পাচ্ছিল। এবং যখন অ্যালিস্টার ব্লেক তিনি এনএক্সটি থেকে মেইন রোস্টারে আসে তারপর থেকে তাকে কোনো ভালো বুকিং দেওয়া হয়নি। অ্যালিস্টার ব্লেক সেই সময় ভালো একটু রেসলার ছিল, তাকে ভালো বুকিং না দেওয়ার কারণে তিনি সেই সময় ডাব্লিউডাব্লিউ ছেড়ে চলে যায় AEWর সাথে এবং AEWর সাথে একটি কন্ট্রাক্ট সাইন করে। আর এবার জানা যাচ্ছে যে এবার খুব শীঘ্রই AEWর সাথে অ্যালিস্টার ব্লেকের কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে। এখন অ্যালিস্টার ব্লেক তার সেই কন্ট্রাক্টটি AEWর সাথে শেষ হয়ে যাওয়ার পর তিনি আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে আসতে চাইছেন, কারণ বর্তমানে সম্পূর্ণ ডাব্লিউডাব্লিউ কন্ট্রোলে রয়েছে ট্রিপল এইচের কাছে। এবং তিনি এবার মনে করেছে যে হয়তো তিনি যদি এবার ডাব্লিউডাব্লিউতে আসে না, তাকে হয়তো ট্রিপল এইচ ভালো বুকিং দিতে পারে। তেমন কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারে অ্যালিস্টার ব্লেক তিনি যদি ডাব্লিউডাব্লিউতে আসতে চায়। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়, আসলে কি এবার অ্যালিস্টার ব্লেককে ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে এবং ট্রিপল এইচ কি অ্যালিস্টার ব্লেককে দিয়ে নতুন কোনো কন্ট্রাক্ট সাইন করাবে? তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন।